আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিনা অনুমতিতে মিছিলের অভিযোগ, যে অভিযোগে চার্জশিট জমা হলো আদালতে। যে চার্জশিটে নাম রয়েছে অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়ার। চিকিৎসক তমনাশ চৌধুরী, উৎপল বন্দ্যোপাধ্যায়, পূর্ণব্রত গুণের নামও রয়েছে চার্জশিটে। হেয়ার স্ট্রিট থানার মামলায় এই চার্জশিট পেশ হলো আজ ব্যাংশাল কোর্টে। গত বছর আরজিকরে যে ঘটনা ঘটে, অভয়ার ধর্ষণ এবং খুনের ঘটনা, যার প্রতিবাদে অনশন এবং সেই অনশন এর পাশাপাশি মিছিল, যে মিছিলের কোনো অনুমতি ছিল না, সেই মামলাতেই চার্জশিট পেশ হলো। যেটা বলার সেটা হচ্ছে যে যখন এই ঘটনাগুলোতে ডাকছিল তখনই আমরা বলেছিলাম যে প্রায় 12 মাস আগের একটা ঘটনাকে কেন্দ্র করে এতদিন পর তলব কেন, তাহলে এর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। এবং সেই কথাই আজকেও প্রতিফলিত হয়েছে। আপনারা যে চার্জশিটগুলো যদি দেখেন, তাহলে পুলিশকে যে কেস ফ্রেম করতে তারা চেয়েছিল, তারা চার্জশিটগুলো দেখলেই বোঝা যায় যে অত্যন্ত লুসিড, এবং তারা তাদের মতন করে কোনো কেস সাজাতে এই চার্জশিটের মধ্যেও এখনও অবধি উঠতে পারেনি। আইনি সহায়তা আমরা নিচ্ছি। পাশাপাশি যেটা বলার যে পরিষ্কারভাবে এই জায়গাটা আজকেও দিনের আলোর মতন পরিষ্কার, এই চার্জশিটগুলো দেখার পর, যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জায়গা থেকে এই কাজ করা হচ্ছে, প্রতিহিংসার জায়গা থেকে এই কাজ করা হচ্ছে। তাহলে আমাদের যা দায়িত্ব, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সহ নাগরিক সমাজের যা দায়িত্ব, যে থ্রেড কালচারের বিরুদ্ধে লড়াই, অভয়ার ন্যায় বিচারকে সামনে রেখে লড়াই এবং স্বাস্থ্য দুর্নীতিকে প্রতিহিত করার যে লড়াই, সেই লড়াই আমরা এগিয়ে যাব। এবার যে খবরের দিকে নজর রাখবো, শিক্ষক নিয়োগের দায়িত্ব যাদের ওপর, সেই এসএসসিকে ফের একবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো। নতুন বিধিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। কিছু চাকরি প্রার্থীর বয়স পেরিয়ে গিয়েছে। আপনারা সেই যোগ্যদের জন্য কি ব্যবস্থা করবেন, মন্তব্য করেছেন বিচারপতি অমৃতা সিনহা। আপনারা নতুন বিধিতে বয়স নম্বর বিভাজন এমনভাবে তৈরি করেছেন যার ফলে অনেকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন না। আপনারা সেই যোগ্যদের জন্য কি ব্যবস্থা করবেন? শুক্রবার এসএসসি মামলার শুনানিতে এমনই প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শিক্ষক নিয়োগের দায়িত্ব যাদের ওপর, সেই স্কুল সার্ভিস কমিশনকে ফের একবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো। এসএসসি যোগ্য অযোগ্য আলাদা না করার ফলে চাকরি হারিয়েছেন 2016 সালে চাকরি পাওয়া বহু যোগ্য প্রার্থী। সুপ্রিম কোর্টের নির্দেশে 9 বছর পর পরীক্ষা হয়েছে, কিন্তু বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এসএসসির নতুন বিধি, যোগ্য নতুনদের একসঙ্গে পরীক্ষা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে তারা। এই প্রেক্ষাপটে শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হয়। নিজেদের অযোগ্য প্রমাণ করার জন্য পরিকল্পিতভাবেই এমন ব্যবস্থা এসএসসি আর সরকার করেছে যাতে নিয়োগ প্রক্রিয়াটাই ব্যাহত হয়। 16 নিয়োগ, তার সঙ্গে অন্য বাকি জিনিস জড়িয়ে দিয়ে নানান রকম বেনিয়মি আর বেআইনি কারবারের মধ্যে এসএসসি ইচ্ছাকৃতভাবে যুক্ত হয়েছে, যাতে চাকরি না হয়, টাকাটা যাতে সরকারের খরচ না হয়, টাকা যাতে লুট করতে পারে। শুক্রবার এসএসসির উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিনহা বলেন, সুপ্রিম কোর্ট তার নির্দেশে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের কথা বলেছে। সেখানে আপনাদের নতুন বিধিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধিতে বয়স নম্বর বিভাজন এমনভাবে তৈরি করেছেন যার ফলে অনেকেই নিয়োগে অংশগ্রহণ করতে পারছেন না। কিছু চাকরি প্রার্থীর বয়স পেরিয়ে গিয়েছে। আপনারা সেই যোগ্যদের জন্য কি ব্যবস্থা করবেন? আদালত এখন এটাই চিন্তা করছে। রাজ্য সরকারের তো লক্ষ্য একটাই, অযোগ্যদের বাঁচানো, অযোগ্যদের চাকরি দেওয়া। যাদের থেকে একবার টাকা নিয়ে চাকরি দেওয়া হয়ে গেছে, এখন তাদের যদি চাকরি যায়, তারা তো যাকে টাকা দিয়ে তার পিঠের চামড়া তুলে নেবে ভোটের আগে। তো যেভাবে হোক নিয়োগ প্রক্রিয়াটাকে ঘেঁটে দাও, মেধা আবার প্রতারিত হয়ে যাক। অযোগ্যদের নিয়ে এসো, তাদের 10 নম্বর করে গ্রেস দিয়ে দাও, তাও আবার ইন্টারভিউ এর আগে। তো এইভাবেই তো চলছে। এই যে নির্দিষ্ট প্রসেস, সেটা নিয়ে যে সুপ্রিম কোর্টের যে জবাবদিহি করার, সেটা এসএসসি বা রাজ্য সরকার অবশ্যই করবে। যদি কোনো টেকনিক্যাল আর্গুমেন্ট থাকে, হাইকোর্টের যদি কিছু নির্দিষ্ট প্রশ্ন থাকে, সেটা এসএসসি তাদের মতো করে দেবে, তাদের কি ভাবনা চিন্তা আছে। এখন মূল প্রশ্ন হলো, ফের কি পরীক্ষা হবে? তাহলে যোগ্য চাকরিহারাদের কি হবে? 31শে ডিসেম্বর অবধি তাদের চাকরি ও বেতনের মেয়াদ। তার মধ্যে কি যাবতীয় জটিলতার অবসান হবে? তা না হলে কি হবে? সৌভিক মজুমদার, রঞ্জিত সাউ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষার আগে চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ। দক্ষিণ দিনাজপুরে গ্রেফতার হলেন সিভিক ভলান্টিয়ার ও তার স্ত্রী সহ 3 জন। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এখনো তোলপাড় চলছে।
তার মধ্যেই রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষার আগে চাকরির টোপ দিয়ে প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। দক্ষিণ দিনাজপুরে গ্রেফতার হলেন সিভিক ভলেন্টিয়ার ও তার স্ত্রী। পুলিশ সূত্রে দাবি, এক মহিলার থেকে 9 লক্ষ টাকা নিয়ে অ্যাডমিট কার্ড আটকে রাখার অভিযোগে গ্রেফতার হন সিভিক ভলেন্টিয়ার নারায়ণ ভট্টাচার্য এবং তার স্ত্রী। তাঁদের জেরা করেই নাম উঠে আসে গঙ্গারামপুরের বাসিন্দা সুভাষ বিশ্বাস নামে এক ব্যক্তির। বৃহস্পতিবার গঙ্গারামপুরের কার্গিল মোড় এলাকায় সুভাষ বিশ্বাস নামে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাঁকেও গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় 21 লক্ষ টাকা, বেশ কিছু অ্যাডমিট কার্ড, মোবাইল ফোন ও ল্যাপটপ। কালকে আমরা সুভাষ বিশ্বাস বলে একটা লোককে গঙ্গারামপুর এরিয়া থেকে অ্যারেস্ট করলাম। ওর বাড়িতে রেড করা হয়েছে। সার্চের পরে আমরা প্রায় 20,87,000 টাকা আর একটা ল্যাপটপ, 3টা মোবাইল, তার সাথে সাথে কিছু ডকুমেন্টস এক্সাম রিলেটেড ওটা সিজ করা হয়েছে। এর কি ওই চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছিল? হ্যাঁ। পুলিশ সূত্রে দাবি, প্রতারণার পর সুভাষ বিশ্বাসের কাছে সেই টাকা জমা রাখত ধৃত সিভিক ভলেন্টিয়ার। সে চাকরি দেওয়ার নাম করে প্রচুর অ্যাডমিট কার্ড তার বাড়ি থেকে সিজ হয়েছে, অ্যাডমিট কার্ড এবং নানা রকম নথিপত্র। এর আগের ডেটে পার্বতী রায় এবং নারায়ণ ভট্টাচার্য তারা চাকরি দেওয়ার নাম করে তারা টাকা তুলছিল। পুলিশের কাছে খবর ছিল, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে এবং পরবর্তীতে তাদের রিমান্ডে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই সুভাষ বিশ্বাসের নামটা পায়। শুক্রবার ধৃত সুভাষ বিশ্বাসকে আদালতে পেশ করা হলে তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। চঞ্চল মজুমদার, মুন্না আগরওয়াল ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। শর্ত সাপেক্ষে 1 ডিসেম্বর খেজুরির বাঁশগোড়া বাজারে বিজেপিকে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি খেজুরির বাঁশগোড়া বাজারে এসআইআর এর প্রতিবাদে সভা করে তৃণমূল। সেখানে 30শে নভেম্বর সভা করতে চাইলে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। শহরে রাস্তা আটকে যদি একটি রাজনৈতিক দল প্রতি বছর জনসভা করতে পারে, তবে বিরোধী দল বদ্ধ জায়গায় কেন পারবে না? পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জনসভার অনুমতি মামলায় 21শে জুলাইয়ের প্রসঙ্গ তুললেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। শর্ত সাপেক্ষে 1 ডিসেম্বর বিজেপিকে সভার অনুমতিও দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি খেজুরির বাঁশগোড়া বাজারে এসআইআর এর প্রতিবাদে সভা করে তৃণমূল। সেখানেই 30শে নভেম্বর সভা করতে চাইলে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। সেই মামলায় এদিন শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে 1 ডিসেম্বর সভার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, 1 ডিসেম্বর অর্থাৎ সোমবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত সভা করতে পারবে বিজেপি। মামলাকারীকে বাঁশগোড়া বাজার কমিটির থেকে লিখিত অনুমতি নিতে হবে। সভায় 2000-এর বেশি লোক থাকতে পারবে না। 4 জন উদ্যোক্তার ফোন নাম্বার পুলিশ প্রশাসনের কাছে জমা দিতে হবে। যে মাঠে জনসভা হবে সেই মাঠ 2 দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। আমরা দেখেছি অদ্ভুতভাবে ওরা সবসময় বলে যে আমাদের অনুমতি দেয়নি। কেন সেটা তো জানতে হবে প্রত্যেকটির ক্ষেত্রে। হয়তো ওখানে আরেকটি সভা আছে, হয়তো ওখানে সভা করার মতো জায়গা নেই, সভা আর কতজন হবে সেটা বলবে না। যেমন মিছিলের ক্ষেত্রে মিছিল করব, রুট বলবো না, তা হয় নাকি? অনুমতি পাবেন না, তারপর হাইকোর্টের দ্বারস্থ হবে। এটার মানে কোর্ট পর্যন্ত বলে দেয় যে আপনি রুটটা নির্দিষ্ট করুন আর বলে দিন লোক সংখ্যা কত হবে এবং অমুক সময় শেষ করতে হবে। শিলিগুড়িতে হয়েছিল। ফলে একটা রুলস তো আপনাকে ফলো করতে হবে। সম্প্রতি পানিহাটি এবং বর্ধমানে কর্মসূচির জন্য কলকাতা হাইকোর্টে গিয়ে কর্মসূচির অনুমতি নেন শুভেন্দু অধিকারী। আর এবার খেজুরিতে তার সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।